আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লগ। প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আজকের রেসিপিটা হচ্ছে পটল পোস্ত করব আলু টমেটো দিয়ে। চলুন গাইস, দেখা যাক আমি এটা কিভাবে তৈরি করি। পটলগুলো আমি ছিলে নিব। এটা খুব পাতলা করে ছিলে নিব। আমার পটল আলুগুলো আমি ছিলে নিয়েছি। এখন আমি এটা কেটে নিব। দুই সাইডটা দুই দিক থেকে ফেড়ে নিব, দিয়ে মাঝ বরাবর কেটে নিব। আমি প্রতিটা পটলেরই এইভাবে কেটে নিব, যাতে মশলাটা মাঝখান দিয়ে ভিতরে যেতে পারে। আমার পটলগুলো কাটা হয়ে গেছে একইভাবে। এখন আমি আলুটাও কেটে নিব। পটলের সঙ্গে মিলিয়ে আমি আলুটাও মাঝ বরাবর কেটে নিলাম। আমি এখানে মশলাগুলো সাজিয়ে নিয়েছি। দুইটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ ভাজবো। এখন আমি মশলাগুলোতে কাটা টমেটো ঢেলে দিব। মশলার সঙ্গে টমেটোগুলো ভালোভাবে গলিয়ে নিব। মশলার সঙ্গে টমেটোগুলো প্রায় গলে গেল। এখন আমি ভাজা পটলগুলো ছেড়ে দিব। তার সঙ্গে দিব আলু কুচানো। পটলগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এখন আমি মশলার সঙ্গে ভেজে নিচ্ছি এবং প্রতিটা পটলের কাটা অংশ দিয়ে মশলা ঢুকে গেছে। এই যে আমার প্রতিটা পটলের কাটা অংশ দিয়ে মশলাগুলো ঢুকে গেছে। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব, যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায়।
আমার পটলগুলোতে ঝোল দিয়েছি, এখন পটলগুলো বলক উঠে যাচ্ছে। আমি আবারও নেড়ে চেড়ে দিব, দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি আবারও নেড়ে চেড়ে দিব। কালারটাও খুব সুন্দর এসেছে। আবারও নেড়ে চেড়ে দিব। টমেটো কুচি মশলার সঙ্গে কষালে মশলাটা পটল পোস্তর শরীরে লাগা লাগা হয়ে যায় এবং দেখতেও অনেক লোভনীয় হয়, খেতেও অনেক স্বাদ হয় এবং ঝোলটাও অনেক গাঢ় হয়ে আসে। আমার ঝোলটা অনেক গাঢ় হয়ে গেছে, এটাকে শুকনো শুকনো করে নেব। আছে আমার পটলের পোস্ত কারি। এখন আমি বাটিতে ঢেলে নিব। তৈরি হয়ে গেছে আমার পটল পোস্ত। যারা পটল খেতে চান না, আমার মতো এভাবে রান্না করে দেখবেন, তরকারিটা খেতে অনেক ভালো লাগবে।